ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা যখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে, তখন সবাই আকাশ প্রতিরক্ষার দিকে নজর রাখছে। কিন্তু আসল খেলা ঘটছে আকাশে নয়, বরং মাটির অনেক গভীরে। গোটা বিশ্ব যখন যুদ্ধের আতঙ্কে কাঁপছে, তখন ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলো আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। কারণ যুক্তরাষ্ট্রের মতো এক মহাশক্তিকে রুখে দাঁড়াতে মাটির নিচে লুকিয়ে রাখা এই মিসাইলগুলোর ওপরই এখন সবচেয়ে বেশি ভরসা করছে ইরান। এটা যেন পৃথিবীর চোখের আড়ালে তৈরি করা এক নতুন জগৎ, যেখানে মৃত্যু ও ধ্বংস নীরবে অপেক্ষা করছে। এই বিশাল সুড়ঙ্গগুলো বর্তমানে বিশ্বের অন্যতম সুরক্ষিত সামরিক অবকাঠামো হিসেবে পরিচিত। কল্পনা করুন এক পাহাড়কে, যার উচ্চতা আকাশ ছুঁয়েছে, তার প্রায় 500 মিটার বা আধা কিলোমিটার গভীরে অবস্থিত এক বিশাল সুড়ঙ্গ নেটওয়ার্ক। এটি যেন মানুষের তৈরি কোনো আন্ডারওয়ার্ল্ড, এমনভাবে তৈরি করা হয়েছে যে আধুনিক কোনো বাংকার, ব্লাস্টার, বোমা, এমনকি পারমাণবিক হামলাও একে ধ্বংস করতে পারবে না। গত কয়েক দশক ধরে নিখুঁত পরিকল্পনা ও ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ইরান সারা দেশ জুড়ে এই লৌহ বলয় তৈরি করেছে। মাটির নিচের এই নীরব দুর্গগুলো যেন কথা বলে ইরানের অদম্য মনোবলের। ইরানের এই ক্ষেপণাস্ত্র নগরীগুলো সারা দেশ জুড়ে হাজার হাজার কিলোমিটার বিস্তৃত বিশাল সুড়ঙ্গ মহাসড়কের মতো গড়ে উঠেছে। এই সুড়ঙ্গগুলো এতটাই প্রশস্ত যে দুটি বড় মিসাইলবাহী ট্রাক অনায়াসে পাশাপাশি দিয়ে যাতায়াত করতে পারে। 30 থেকে 50 ফুট উচ্চতার এই করিডোরগুলো শাহাব, দরি বা খোররাম শহরের মতো বিশাল ব্যালিস্টিক মিসাইলগুলোকে লম্বালম্বিভাবে মজুদ রাখা হয়েছে। শত্রুর নজরদারি এড়াতে সুড়ঙ্গের ভেতরে রোবোটিক রেল ব্যবস্থার ব্যবহার করে ইরান। এই রেল লাইনের ওপর দিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র দ্রুত ফায়ারিং পজিশনে আনা হয়। মেশিনের চাকা ঘোরার শব্দ আর মিসাইলের ধাতব শরীরের ঘর্ষণের শব্দ মিলে সেখানে এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়। এই ক্ষেপণাস্ত্র নগরীগুলো মাটির নিচে ছোট শহরের মতো। প্রতিটি কমপ্লেক্সে রয়েছে অ্যাসেম্বলি হল। যুদ্ধের সময় এখানে দ্রুত মিসাইল প্রস্তুত করা হয়। এছাড়াও এখানে থাকা কমান্ড সেন্টার থেকে মাটির নিচে বসেই পুরো যুদ্ধ নিয়ন্ত্রণ করা সম্ভব। কল্পনা করুন, উপরে যখন বিশ্ব ধ্বংসের স্বাদ গ্রহণ করছে, তখন মাটির নিচে বসা কমান্ডাররা ঠান্ডা মাথায় প্রতিটা আদেশ দিচ্ছেন। এমনকি সেনা ব্যারাক এবং হাসপাতালও তৈরি করা হয়েছে এসব মিসাইল সিটিতে। হাজার হাজার সেনার জন্য দীর্ঘমেয়াদী অবস্থানের জন্য আবাসন ব্যবস্থা ও আধুনিক চিকিৎসা কেন্দ্রের যাবতীয় সুবিধা রাখা হয়েছে। এটা যেন এক আলাদা জগৎ, যেখানে সূর্যের আলো নেই, কিন্তু আছে অফুরন্ত বিদ্যুৎ ও জীবনের নিশ্চয়তা। এখন প্রশ্ন হলো, কেন এত বড় ব্যয় ও পরিশ্রম? কারণ যুক্তরাষ্ট্রের সবথেকে শক্তিশালী বাংকার, ব্লাস্টার, বোমা সর্বোচ্চ 7 মিটার কংক্রিট ভেদ করতে পারে, কিন্তু পাহাড়ের 500 মিটার নিচে শক্ত পাথরের স্তরে এই বোমার প্রভাব পৌঁছানো একেবারেই অসম্ভব। এমনকি পারমাণবিক হামলাতেও এসব মিসাইল সিটি সুরক্ষিত থাকবে, কারণ পাহাড়ের পুরো পাথরের স্তর পারমাণবিক হামলার প্রচণ্ড তাপ এবং বিকিরণ থেকে মিসাইলগুলোকে রক্ষা করে। পাহাড় যেন এক জননী, যে তার কোলে রেখেছে ধ্বংসের বীজগুলোকে। এই সুড়ঙ্গগুলো কম্পার্টমেন্টাল আইসোলেশন পদ্ধতিতে তৈরি, অর্থাৎ হামলার ফলে এটি প্রবেশ পথ বন্ধ হয়ে গেলেও গোপন অনেকগুলো পথ দিয়ে অনায়াসে এই মিসাইল হামলা চালানো সম্ভব। এটা যেন এক দৈত্যের শরীর, যার একটি হাত কাটা গেলেও অন্য হাত দিয়ে সে আঘাত হানতে পারে। এই অসাধারণ প্রতিরক্ষা ব্যবস্থার পেছনে আছে এক করুণ ইতিহাস। 1984 সালে ইরান ইরাক যুদ্ধের তিক্ত অভিজ্ঞতা থেকে ইরান এই সুড়ঙ্গ কৌশলের পথ তৈরি করা শুরু করেছিল। এই যুদ্ধে তারা বুঝতে পেরেছিল খোলা আকাশের নিচে টিকে থাকা কতটা কঠিন। যুদ্ধের মাঠে মানুষ যখন মরছিল, তারা তখন মাটির নিচে আশ্রয় খুঁজছিল। সেই থেকেই এই স্বপ্নের জন্ম। পরবর্তীতে 90-এর দশকে উত্তর কোরিয়ার প্রযুক্তিগত সহায়তায় তারা এর নির্মাণ কাজ আরও আধুনিক করে তোলে। তারা 2025 সালের জুনে ইসরায়েলের সাথে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর এই সুড়ঙ্গগুলোকে আরও বিস্তৃত করেছে। গোয়েন্দা নজরদারি এড়াতে এই সুড়ঙ্গ খুঁড়ে বের করা মাটি সাধারণত রাতের অন্ধকারে সরানো হতো। রাতের নিস্তব্ধতায় ট্রাকের চাকা ঘোরার শব্দ যখন গ্রামের পাশ দিয়ে যেত, মানুষ ঘুম ভেঙে জেগে উঠত, কিন্তু কেউ কিছু বলতো না। সবাই জানতো এটা তাদের বেঁচে থাকার একমাত্র উপায়। বিশেষজ্ঞরা এখন সতর্ক করে বলেছেন, ইরানের এই মিসাইল সিটি দেশটির টিকে থাকার প্রধান হাতিয়ার। মাটির নিচে এই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক অনন্য ও অপ্রয়োজনীয় অবস্থানে নিয়ে গেছে। এখন যখনই কোনো শত্রু ইরানের এই আঘাত হানার চেষ্টা করবে, তখন মনে একটা ভয় থাকবে, মাটির নিচ থেকে কখন মৃত্যু উকি দিয়ে বের হবে। এই অনিশ্চয়তাই ইরানকে সবচেয়ে বড় শক্তি দিয়েছে। মাটির নিচের এই নীরব দুনিয়ার প্রতিটি পদক্ষেপে ভেসে আসে যুদ্ধের গন্ধ। সেখানে বাতাস বলে কিছুই নেই, শুধুই যান্ত্রিক বাতাস চলে, কিন্তু সেখানকার প্রতিটি সেনা জানে তারা যে কতটা কাজ করছেন তা তাদের দেশকে বাঁচানোর জন্য। তারা যেন আন্ডারওয়ার্ল্ডের অদৃশ্য যোদ্ধা, যারা সূর্য না দেখেও সূর্যের মতো জল জলে উঠতে প্রস্তুত।
যখনই উপরের দুনিয়ায় বিপদ আসবে তখনই এই সুড়ঙ্গের দরজা খুলে যাবে, আর তখনই বোঝা যাবে কে এই খেলার আসল জয়ী। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে এক বারুদের ওপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় বিস্ফোরণ হতে পারে, কিন্তু ইরান চুপচাপ অপেক্ষা করছে। তাদের এই নীরবতা ভয়ঙ্কর, কারণ তারা জানে তাদের অস্ত্রগুলো নিরাপদ। শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন, তারা ইরানের এই মাটির নিচে দুর্গ ভেঙে ফেলতে পারবে না। এই নিশ্চয়তাই তাদের বুকে দামামা বাজিয়ে যুদ্ধ করতে সাহস যোগাচ্ছে, আর এই সাহসী এখন গোটা বিশ্বের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর গর্ভে লুকিয়ে থাকা এই মিসাইলগুলো যেন ঘুমন্ত আগ্নেয়গিরির মতো, যে কোনো সময় জেগে উঠতে পারে। কেউ জানে না কখন সেই লাভা উপরের দুনিয়ায় ছড়িয়ে পড়বে। এই অপেক্ষার মুহূর্তটাই সবচেয়ে ভয়ঙ্কর। মানুষ প্রতিদিন ঘুমিয়ে পড়ে এই আশঙ্কা নিয়ে যে হয়তো আর কখনো তারা সকাল দেখতে পাবে না। মাটির নিচ থেকে উড়ে আসা একটি মিসাইল যে কয়েক মুহূর্তের মধ্যে কয়েকটি শহরকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে, এই ভয় এখন সবাইকে গ্রাস করে ফেলেছে। ইরানের এই মিসাইল সিটিগুলো শুধু সামরিক ঘাঁটি নয়, এগুলো হলো তাদের অহংকার আর বেঁচে থাকার প্রতীক। তারা প্রমাণ করে দিয়েছে, মানুষ যখন বাঁচার তাগিদ অনুভব করে তখন সে পাহাড়ও খুঁড়ে ফেলতে পারে। কিন্তু এই বাঁচার লড়াইয়ে পৃথিবীর ক্ষতি হচ্ছে, শান্তির সম্ভাবনা ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। যুদ্ধের মেঘ এখন আর মাথার উপর নয়, বরং তার চারপাশ থেকে ঘিরে ধরেছে। মাটির নিচের এই শহরগুলো থেকে যখন মৃত্যুর যমদূত বের হবে, তখনই বোঝা যাবে মানুষের সৃষ্ট এই সভ্যতা আসলে কতটা দুর্বল। যুদ্ধ যেন এক দরজার উপর দাঁড়িয়েছে, হাত জোর করে আছে, আর আমরা অসহায়ের মতো সে দরজা খোলার অপেক্ষায় আছি।